যা কেবিটাও ছিঁড়ে গেছে। এসব আমার মালিকের দোষ পুরোটা। ভীষণ কিপটে, 3 বছর ধরে আমার মাইনেও দেয়নি, তাই তো এই অবস্থা, সব ছিঁড়ে যাচ্ছে। আর তার কানের শক্তি অসাধারণ, টাকার কথা জিজ্ঞেস করলেই কালা হয়ে যায়। এই ঘড়িটা কবে থেকে বন্ধ হয়ে গেছে। বদমাইশ লোক একটা। না, কালকে গিয়ে টাকার কথাটা আবার জিজ্ঞেস করতেই হবে। শহরের বুক থেকে বাছারাম বাবু, আমি 3 বছর ধরে এখানে কাজ করেছি, কিন্তু আপনি একবার আমার মাইনে দেননি। আপনি আজকে আমার মাইনে দিচ্ছেন না, আমি কাজ থেকে বেরিয়ে যাচ্ছি। কি চিঠি এসছে? হ্যাঁ, তো তুমি 3 বছরে ভালো কাজ করোনি, তাই তুমি 3 টাকার বেশি এই পাবে না। ধন্যবাদ বাবু, ধন্যবাদ। চা আমি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। তুমি তো খুশি করলে ভাই। ও আজকে আমি অনেক টাকা পেয়েছি না, কাজে আমি অনেক খুশি আছি। কত টাকা? 3 টাকা। 3 টাকা? 3 টাকা? হ্যাঁ, কেন? কি হয়েছে? সবাই দেবে নাকি? কেন? হ্যাঁ, বুড়ো মানুষ হয়ে গেছি, কাজ টাজ করতে পারি না, খাবারও তো দরকার, দেবে? ঠিক আছে, আমি আবার রোজগারই করে নেবো। তুমি খুব ভালো লোক। বলো, কি চাই? আপনি কে? আমাকে তুমি ভগবানের সহকারী বলতে পারো। আমি দেবদূত? হ্যাঁ। ও, তাহলে আপনি আমাকে এমন একটা বেহালা দিন যেটা বাজারে সবাই না। ঠিক আছে, আমি নাচতে চাই না, আমি যাচ্ছি। ঠিক আছে? কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। বেচারাম বাবু চিন্তিত লাগছে। যাই, এনাকে আমার বেহালাটা শুনে আসি, তাহলে মন পরিষ্কার হয়ে যাবে, তাই না?
বাবু, জাজ বাবু, জাজ বাবু, জাজ বাবু। কে? ও বেচারাম বাবু। হ্যাঁ, কি চাই? আপনার সাথে দরকারি কথা আছে। এমন কি দরকারি কথা যে আপনি আমার বাড়ি চলে এসেছেন? যাক, ঠিক আছে, এখানে তো হবে না, লন্ড ভন্ড হয়ে আছে। কাছি ওপরে চলো। হ্যাঁ, তো বলুন। কেনারাম আমার কাজের লোক আমার টাকা চুরি করে নিয়ে চলে গেছে। চুরি করেছে? আচ্ছা শোনো তো, তুমি কেনারামকে এক্ষুনি ধরে নিয়ে আসো তো। আচ্ছা, এটা কি সত্যি তুমি এনার টাকা চুরি করেছো? কই না তো, আমি এটা বাংলাম, উনি খুশি হলো না যে আমাকে এটা দিলেন। এই যে শুনুন। এই কি হচ্ছে এটা? এটা কি? এই থামো না বাবা। এই কে বাঁচাও! থামো টাকা। এই ও বাছারা, এটা কি সত্যি তুমি এনাকে টাকা দিয়েছো? না 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 জাজ বাবু, আমার টাকা না, আমি ওটা চুরি করেছি। এনাকে এক্ষুনি জেলে করে দাও। প্রগতির ছুতো চলছে সব রকম বাড়াবাড়ি, বুলডোজারের গুতোয় ভাঙছে পুরনো শখর বাড়ি। উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি, উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি, মাল্টিপ্লেক্স আর শপিং মল, ব্যবসায়ীদের দংশকল করছে জমি সব দখল। কংক্রিটের এই জঙ্গলে কলকাতার মুখ থেকে হেরিটেজ সমৃদ্ধ হচ্ছে শহরের এই বুক থেকে।